श्रीमद्भगवद्गीता दशम अध्याय विभूति योग श्लोक संख्या 1। श्री भगवान उवाच भूय एव महाबाहो शृणु मे परमं वचः यत्तेऽहं प्रीयमाणाय भक्षामि हितकाम्यया। श्लोकर अनुवाद। परमेश्वर भगवान बोलें, हे महाबाहो, पुनराय श्रवण करो, जेहेतु तुमी आमार प्रिय पात्र ताई तोमार हित कामनाय आमी पूर्वे जा बोलेছি तार থেকেও उत्कृष्ट तत्व बोलছি। तो भगवान श्री कृष्ण एखाने अर्जुन के बोलছেন যে আমি পূর্বে যা বলেছি তার থেকে আরো উৎকৃষ্ট তত্ত্ব বলবো এখন। তো এই বিভূতি যোগে আমরা যদি দেখি নবম অধ্যায়ের সঙ্গে দশম অধ্যায়ের যে সংযোগ, যে শ্রীকৃষ্ণ তার চিন্তায় মনকে নিবদ্ধ করার উপদেশ দিয়ে নবম অধ্যায় শেষ করেছিলেন মন্মনা ভব শব্দের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো। তো কিভাবে সেই মনকে ভাবনায় ভাবিত করা যাবে তার বিস্তার বর্ণনা হচ্ছে এই দশম অধ্যায়। ভগবান এখানে তার বিভূতির কথা বর্ণনা করবেন, যার প্রতি আমাদের মনকে আমরা নিবদ্ধ করতে পারবো, এবং সেই সাথে তিনি এও বর্ণনা করছেন যে কিভাবে এই জগতের ঐশ্বর্যমণ্ডিত শক্তি সমন্বিত ও সুন্দর সুন্দর বস্তুগুলি দেখে আমরা যেন তাকে স্মরণ করতে পারি। তো সেই কথা ভগবান ধীরে ধীরে বর্ণনা করবেন। নবম অধ্যায়ের উপসংহার ছিল আমাদের প্রত্যেকেরই শুদ্ধ ভগবত ভক্ত হওয়া উচিত। ভগবান বলছিলেন মন্মনা ভব মদ ভক্ত, মানে ভগবানের ভক্ত হতে বলেছিলেন। তো শ্রীকৃষ্ণের বিভূতি সম্বন্ধে যখন আমরা শ্রবণ করব, শ্রবণ করার ফলে কি হবে, তার মাধ্যমে আমাদের ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করতে পারবো আমরা। সেজন্যই এই দশম অধ্যায়ের অবতারণা করা হয়েছে। তো এই দশম অধ্যায়ে আমরা যদি বিভাজন করি তো আমরা 1 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোক একটি পার্ট, যেখানে যার শিরোনাম দেওয়া যেতে পারে শ্রীকৃষ্ণকে জানা যায় না, মানে ভগবান বলছেন আমাকে কেউ জানতে পারে না। তাহলে কি করে জানা যায়? তবে তার কৃপায় ভক্তরা তাকে জানতে পারে। ভগবানকে জানা যায় না, কিন্তু উনি যদি বিশেষ কোনো ভক্তকে কৃপা করেন তবে সেই ভক্ত তাকে জানতে পারেন। কি রূপে জানতে পারেন? না, তিনি হচ্ছেন সবকিছুর উৎস, তাই তার আদি অন্ত উপলব্ধি করা অসম্ভব। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তাছাড়া সৃষ্টি কখনো স্বতন্ত্রভাবে তার নিজের স্রষ্টাকে জানতে পারে না, কেন ভগবান থেকে সব কিছু সৃষ্টি এসেছে। তো ভগবান থেকে যেহেতু এসেছে, তো সৃষ্টির পূর্বে ভগবান ছিল। তো সৃষ্টিতে যারা রয়েছে তারা কি করে ভগবানকে জানবে? ভগবানের কোথা থেকে এসেছেন, ভগবানের কি আদি অন্ত, কি করে জানবেন তারা? যিনি প্রকৃত তত্ত্ব জানেন তিনি ভক্তি ভরে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে 8 থেকে 11 নম্বর শ্লোক, সেখানে বর্ণনা করেছেন ভগবান চতুশ্লোকী ভগবদ গীতা। এই সম্পূর্ণ ভগবদ গীতার তিনি 4টি শ্লোকে তার সেই তত্ত্ব বর্ণনা করেছেন সম্পূর্ণ গীতার।
এটাকে বলা হয় চতুশ্লোকী গীতা। এরকম ভাগবতেও রয়েছে চতুশ্লোকী ভাগবত, দ্বিতীয় স্কন্ধে চতুশ্লোকী ভাগবত রয়েছে। এখানেও চতুশ্লোকী গীতা ভগবান বলেছেন 8 থেকে 11 নম্বর শ্লোক, যেখানে ভগবান উল্লেখ করেছেন যে সব কিছুর উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যা কিছু এই জগতে দেখি আমরা সবই হচ্ছে ভগবানের বিভূতি। ভগবত ভক্ত ভগবানের প্রীতিবিধান ও সেবার জন্য সর্বদা উগ্রীব হয়ে থাকেন, আর ভক্তের সেবা ও প্রীতির বিনিময়ে ভগবানও তাদের তদ্রূপ প্রীতি সহকারে আপন করে নেন। তৃতীয় পরিচ্ছেদ, সেখানে আলোচনা করা হচ্ছে 12 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে নিয়ে অর্জুন সবিস্তারে তার বিভূতি সম্বন্ধে শুনতে চাইলেন। অর্জুন সেখানে বলছেন, কেশু কেশু চ ভাবেষু চিন্তসি ভগবান মায়া। হে ভগবান, আমি এই জগতে আপনাকে কি কি রূপে চিন্তা করব? হ্যাঁ, আপনি যে বললেন যে আমার ভাবনায় ভাবিত হও, মনমনা ভব, তো কি করে আমি তোমার চিন্তা করব সেটা সবিস্তারে আমাকে বর্ণনা করো। ভগবান তখন সেখানে বর্ণনা করেছেন যে 19 নম্বর শ্লোক থেকে তিনি শুরু করেছেন, 40 নম্বর শ্লোক পর্যন্ত তিনি তার বিভূতির বর্ণনা করেছেন, 40-41 নম্বর শ্লোক পর্যন্ত। তো তার পরবর্তীতে হচ্ছে 19 থেকে 42 নম্বর শ্লোক, যেখানে ভগবান তার বিভিন্ন বিভূতির, ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি তার সর্বব্যাপ্ত অনন্ত বিভূতির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি, ভগবান বলছেন, অনেক বিভূতির কথা বলার পরে বলছেন, অর্জুন, তোমাকে আর আমি কত বিভূতির কথা বলবো, আমার এর তো শেষ নেই, তাই তোমাকে আমি বিশেষ বিশেষ কয়েকটি প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ, প্রধান প্রধান কয়েকটি আমি তোমাকে বললাম। এই জগতে তুমি যা কিছু দেখবে, সব কিছুই, যেখানে যেখানে সুন্দর বস্তু দেখবে, যেখানে যেখানে শক্তিশালী কিছু দেখবে, অত্যাচার্য কিছু দেখবে, সেটাকেই মনে করবে যে সেটাই হচ্ছে আমার বিভূতির প্রকাশ। তাই বলে এই অধ্যায়ে ভগবান সমাপ্ত করেছেন এই অধ্যায়। তো আমরা প্রথম শ্লোক, যে অধ্যায় প্রথম যে পরিচ্ছেদ 1 থেকে 7 নম্বর শ্লোক, যেখানে বর্ণনা করা হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যায় না, তবে তার কৃপায় ভক্তরা তাকে জানতে পারে। শ্রীকৃষ্ণের পরমেশ্বরের কথা জানতে পেরে মানুষ ভক্তিযোগ অনুশীলনের প্রতি উৎসাহিত হবে। কেবল কৃষ্ণের কৃপায় কৃষ্ণকে জানা যায়, জড়জাগতিক কোনো যোগ্যতার দ্বারা তাকে কখনোই জানা যায় না। তো এখানে প্রথম যে শ্লোক, প্রথম শ্লোকে এই 1 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে শ্রবণ করতে হবে, আমাদের শ্রবণের গুরুত্ব দিয়েছেন ভগবান। বলছেন অর্জুনকে, অর্জুন তুমি শ্রবণ করো। নবম অধ্যায়ের শুরুতে আমরা দেখেছিলাম অর্জুনকে বলছেন তুমি শ্রবণ করো। এখানেও ভূয় এব মহাবাহু শৃণুমে পরমম বচ, তুমি পুনরায় শ্রবণ করো। তো অর্জুন বলতে পারে, এতক্ষণ তো আমি শুনলাম, অনেক শুনেছি। কেউ হয়তো বলতে পারে কি দরকার আছে, একবার শুনলেই হয়, তাই না? কেউ বলতে পারে। এখানে ভগবান বলছেন, না না অর্জুন, তোমাকে যে আমি তোমাকে শুনতে বলছি কেন, তোমাকে আমি শৃণুমে পরমম বচ, তোমাকে আমি শ্রেষ্ঠ কথা এখন বলবো, আগে যা বলেছি তার থেকে আরো ভালো কথা বলবো। তো সেটা শুনে আমার কি লাভ হবে, কি হবে? ভগবান বলছেন,
আমি তোমাকে এই কথা বলছি, তো ভগবানকে বলতে পারে যে কেন আপনি বলছেন আমাকে? তো ভগবান বলছেন যত্যয়ম প্রিয়মাণায়। প্রিয়মাণায় মানে যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই আমি তোমাকে বলছি। এই কথাটা কিন্তু আমি অন্য কাউকে বলি না, কাউকে বলি না। তুমি আমার একান্ত প্রিয়, তাই আমি তোমাকে বলছি। ঠিক আছে? আর এইটা শুনলে কেন কেন আমি বলছি, এইটা যদি তুমি শোনো তোমার হিত, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। তো তোমার মঙ্গল কামনায়, তোমার হিত সাধনে আমি তোমাকে এই কথাগুলি বলবো, তুমি মনোযোগ সহকারে তা শ্রবণ করো। প্রপাত তাৎপর্যের মানে দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন, পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। এখানে বলা হচ্ছে কে ভগবানের কথা শুনবে? যারা ভগবানের প্রিয়। এটা একদিক। দ্বিতীয় অন্যভাবে যদি বলি যে যারা ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে? ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে? কি করতে হবে? ভগবানের ভক্তের সঙ্গ করতে হবে। ভগবানের ভক্তের কাছে, ভক্তের সঙ্গে তার কথা শুনতে হবে, কৃষ্ণের কথা শুনতে হবে। যদি কেউ ভগবানের প্রিয় হতে চায়, তাকে ভগবানের কথা শুনতে হবে। তাহলে আপনারা প্রিয় হতে চান? কে কে প্রিয় হতে চান হাত তুলুন। এমনি ওখান থেকে হাত তুলুন। সবাই চাই আমরা ভগবানের প্রিয় হতে। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হবে? ভগবানের কথা শুনতে হবে। এই যে আপনারা প্রতিদিন ভগবানের কথা শুনছেন। হ্যাঁ, তো প্রথম শ্লোকে বলে, দ্বিতীয় শ্লোক, ন মে বিদুঃ সুরগণা প্রভাবম না মহর্ষয়ঃ অহম আদির্হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশঃ। অনুবাদ, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা এবং মহর্ষিদের আদি কারণ। এখানে বলা হচ্ছে ন মে বিদুহু, ন মানে না, মে মানে আমাকে, বিদু মানে জানে। আমাকে জানে না। কারা জানে না? ন মে বিদু সুরগণা। সুরগণা, সুর মানে দেবতাগণ। এই জগতের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতাগণ, তারা পর্যন্ত আমাকে জানে না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, অগ্নি, যত দেবতাগণ আছে তারা পর্যন্ত আমাকে জানে না। এমনকি ব্রহ্মাও আমাকে জানে না, শিবও আমাকে জানে না। কেন? আমি হচ্ছি নমে বিদু সুরগণা প্রভাবম ন মহর্ষয়। মহর্ষিগণ, মহর্ষিরাও আমাকে জানে না, মহান মহান ঋষিগণ জানে না। কেন জানে না? না অহম আদির্হি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব। অহম মানে আমি, আদি, আদি মানে তাদেরও আদি, মানে তারাও আমার থেকে উৎপত্তি হয়েছে। যেহেতু আমার পরে এসেছে তারা,
তাই তারা আমার সম্বন্ধে অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব, তো তারা এই জন্য আমার জানে না কেন, যেহেতু তারা আমার থেকেই সৃষ্টি হয়েছে, তাই আমাকে তারা কি করে জানবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 নম্বর শ্লোকে যে 1 নম্বর শ্লোকে বর্ণনা করা হলো যে কৃষ্ণ জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন এবং তিনি স্বয়ং স্বীকার করেছেন যে পূর্বে তিনি যে জ্ঞানের কথা বলেছেন তার চেয়ে উত্তম জ্ঞানের কথা তিনি এখন বলবেন। সব কিছুর গূঢ় কারণ হিসেবে শ্রীকৃষ্ণ এই 2 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত এই কথাগুলি পরপর উপস্থাপন করবেন। তো 2 নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারেন না কে, এমনকি দেবতা এবং মুক্ত মুনি ঋষিরাও শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারেন না। কেন জানতে পারে না? কারণ কি না, তিনি দেবদেবী এবং মুনিসহ সবার এবং সব কিছুর আদি কারণ এবং উৎস তিনি। যেহেতু তার থেকে সবাই এসেছে তাই তাকে জানে না। এই শ্লোকের তাৎপর্য শিলা প্রভুপাদ তুলে ধরেছেন যে শ্রীকৃষ্ণই যে হচ্ছেন পরমেশ্বর পরম কারণ, যেটা ব্রহ্মসংহিতার শ্লোক দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি মানে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু বস্তু রয়েছে, যত ব্যক্তি রয়েছে, পূর্বে কেউই ছিল না, ভগবান একমাত্র ছিলেন। আর ভগবান থেকে ধীরে 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 এগুলি সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা কে জানতে পারবে? এই জড়জাগতিক বিদ্যা পাণ্ডিত্য দিয়ে তাকে যতই রিসার্চ করুক না কেন, তারা কেউই ভগবানকে জানতে পারবে না। তাহলে কিভাবে তাকে জানা যাবে? জানার উপায় হচ্ছে, এক উপায় হচ্ছে ভগবান সরাসরি যদি জানান তাহলে জানা যাবে। প্রভুপাদ তুলে ধরেছেন যে তাকে জানার সহজ পদ্ধতি রয়েছে। সহজ পন্থা কি? শুধু ভগবদ্গীতা এবং ভাগবতে যা বলা হয়েছে তা যথাযথভাবে গ্রহণ করে অধ্যয়ন করা, শ্রবণ করা, তবেই সচ্চিদানন্দময় ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করা বা জানা সম্ভব হবে। বুঝে গেল? তাকে জানা যাবে না। জানার উপায় কি? তিনি যদি সরাসরি জানান, যেরকম এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি জানাচ্ছেন তার তত্ত্ব সম্বন্ধে। তো দ্বিতীয় পন্থা হচ্ছে, ভগবান তো আমাদের সামনে এখন নেই, তাহলে আমরা কি করে জানবো? আমাদের তো আর অর্জুনের মতো ভগবান তো এসে আমাদেরকে এই জ্ঞান প্রদান করবেন না। তো তাহলে আমরা কি করে জানতে পারবো? প্রভুপাদ বলছেন শুধুমাত্র ভগবদ্গীতা এবং ভাগবতে যা বলা হয়েছে অধ্যয়ন করতে হবে আর শ্রবণ করতে হবে, তাহলেই তাকে জানা যাবে। সহজ পন্থা। ঠিক আছে? তো তৃতীয় নম্বর শ্লোক আমরা যাই। তৃতীয় শ্লোক, যো মাম অজমনাদিম চ বেত্তি লোকো মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। অনুবাদ: যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমগ্র গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তো যো মাম অজম অনাদিম, যে ব্যক্তি আমাকে, অজ মানে জন্মরহিত, অনাদিম, অনাদি মানে
যার কোনো আদি নেই, মানে যিনি অন্য কারো থেকে সৃষ্টি হয়নি, অনাদি, যার কোনো আদি নেই। এইটা যারা জানে, যে ব্যক্তি, ব্যক্তি মানে যেটা জানে, লোক মহেশ্বরম, আর কি তিনি হচ্ছেন সমস্ত লোকের মহেশ্বর। ঈশ্বর মহা ঈশ্বর, মহেশ্বর। ঈশ্বর মানে হচ্ছে, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোলার, মানে যিনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তাই না? তো তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ করেন। অসংমূঢ় সমর্তেষু, এই মর্তলোকে, এই মরণশীলদের মধ্যে সর্বপাপই প্রমুচ্যতে, এই মরণশীল জীব যদি এই কয়টা জানে, কি জানে, কি রূপে জানে? প্রথম বলছেন আমাকে জানে না, তারপরে বলছেন যদি কেউ জানে যে তিনি হচ্ছেন জন্মরহিত, তিনি অনাদি এবং সমস্ত লোকের অধীশ্বর। ভগবান শ্রীকৃষ্ণকে যারা এই তিনভাবে জানেন, কি কি তিনভাবে, কি কি হলো? জন্মরহিত, মানে ভগবানের, আমাদের যেরকম জন্ম হয়েছে ভগবানের এরকম জন্ম হয় না, ভগবানকে অজ বলা হচ্ছে। জন্মরহিত তিনি অনাদি, আর তিনি সর্বলোকের অধীশ্বর। অধীশ্বর মানে সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু তার নিয়ন্ত্রণাধীনে চলছে, তার যখন যেরকম ইচ্ছা হয় সেই অনুসারে তিনি পরিচালনা করেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে যারা এই তিনভাবে জানেন, মানুষের মধ্যে তিনি মোহশূন্য বলে এই শ্লোকে ঘোষণা করা হয়েছে। অসম্মোহ, তারা মোহিত হয় না, মোহগ্রস্ত হয় না এই জগতের কোনো বস্তুর প্রতি, কোনো বিষয়ের প্রতি। তো ব্যক্তিলোক মাহেশ্বরম, ঠিক আছে, এই শ্লোকের তত্ত্ব বোঝা গেছে। এখন 3 নম্বর শ্লোকের সঙ্গে 4 নম্বর শ্লোক আমরা যদি দেখি, 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে এখন শ্রীকৃষ্ণ আমাদের বলবেন যে জীবের মধ্যে যে সমস্ত গুণ দেখা যায় তা আসলে তার কাছ থেকেই আসে। 4 নম্বর শ্লোক দেখুন, এখানে অনেকগুলো গুণের কথা বলা হচ্ছে 4 এবং 5 নম্বর শ্লোকে। বুদ্ধির জ্ঞান সংমোহ ক্ষমা সত্যম দমশমা সুখম দুঃখম ভব অভাব ভয়ম চা ভয়মেব চা অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশ যশঃ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধাঃ। অনুবাদ, বুদ্ধি, আচ্ছা এখানে দেখবেন কয়টা বলা হচ্ছে, বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ এবং অযশ। প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। তো ভগবানের থেকে যেহেতু সব কিছু এসেছে, এই যে বিষয়গুলো, এই গুণ দোষ যেটা বলি আমরা, এগুলি সবই ভগবান থেকে এসেছেন। শিল প্রভুপাদ বলছেন জীবের সব রকম গুণাবলী ভালোই হোক অথবা মন্দই হোক, তা সবই শ্রীকৃষ্ণের সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে 4 এবং 5 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত গুণের আধার। এক হচ্ছে আধার আর তিনি হচ্ছেন উৎস।
যারা যার দ্বারা জীব তত্ত্ব অনুসন্ধান করে। এখানে এখানে আমরা এই 4 নম্বর এবং 5 নম্বর শ্লোকে যে অনেক গুণের কথা বলা হয়েছে, এটা কয়টা কথা বলা হয়েছে? বুদ্ধি, জ্ঞান, সংশয় থেকে মুক্ত, সহিষ্ণুতা বা ক্ষমা, সত্যবাদিতা, জিতে ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, ভব মানে হচ্ছে জন্ম, আর অভয়ম ভয় অভয় দুটাই, তারপরে অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা। তো এই যে গুণগুলোর কথা বলা হচ্ছে, আমরা এক একটা গুণের আলোচনা করছি না। যেমন বুদ্ধি, বুদ্ধি মানে প্রভুপাদ বলছেন বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে যথাযথ বিষয়বস্তুর বিচার বিশ্লেষণ করতে পারাকেই বলা হয় বুদ্ধি। বুদ্ধি কাকে বলে? বুদ্ধি মানে হচ্ছে কোনো বিষয় বা বস্তুর বিশ্লেষণ করে যথাযথ বুঝাকে বলা হচ্ছে বুদ্ধি। তারপরে হচ্ছে জ্ঞান। জ্ঞান কাকে বলা হয়? জ্ঞান হচ্ছে জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকেই বলা হচ্ছে জ্ঞান। মানে কোনটা জড় বস্তু, কোনটা অস্থায়ী বস্তু, কোনটা নিত্য বস্তু। আমরা সাধারণত জ্ঞান অর্থে কি বুঝি? কোনো কিছু বিষয়কে জানা। কিন্তু এখানে জানা মানে কি রকম জানা? কোন জানা? কোনটা নিত্য বস্তু, কোনটা আমার মানে কি বলে কোনটা সৎ বস্তু, কোনটা অসৎ বস্তু, কোনটা নিত্য বস্তু, কোনটা ক্ষণস্থায়ী, কোনটা আমার কল্যাণকর আমার জন্য, কোনটা আমার ভক্তি জীবনের বাধা। তো এই সব বিষয়ে যারা জানে তাদের সেইটাকে বলা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, তারপরে সংশয় ও মোহ থেকে মুক্তি, অসংমোহ যে কথাটা বলা হচ্ছে। তো অপ্রাকৃত দর্শন উপলব্ধির পর যখন দ্বিধামুক্ত হয়ে কর্ম সম্পাদিত হয় তখন এই গুণ লাভ করা যায়। অপ্রাকৃত দর্শন উপলব্ধির পর মানে যখন এই শুনবো, অধ্যয়ন করব, করে যখন এটা আমার উপলব্ধি হবে, উপলব্ধি হলে তখন একজন ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারবে, যেটা সংশয় মুক্ত বা মোহ থেকে মুক্ত। তখন সে মোহমুক্ত হয়ে কর্ম সম্পাদন করতে পারবে, আর সেটা হচ্ছে সরাসরি ভক্তি। সেটা তাতে কোনো মানে কি বলে দ্বিধা থাকবে না, ভালো মন্দ দ্বন্দ্ব। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত তিনি মোহমুক্ত হবেনই, যেটা 3 নম্বর শ্লোকে বলছেন মোহিত হয়ে আছে সবাই। তো সেই মোহমুক্ত তখনই সম্ভব হবে। কোনো কিছুই অন্ধের মতো গ্রহণ করা উচিত নয়, বরং করতে হয় যত্ন ও সাবধানতার সঙ্গে। প্রপাত তাৎপর্যে এই কথাগুলো তুলে ধরেছেন। তারপরে শব্দ হচ্ছে ক্ষমা। ক্ষমা মানে হচ্ছে সহিষ্ণুতা, ক্ষমা করে দেওয়া, সহ্য করে নেওয়া। প্রপাত সেই সম্বন্ধে বলছেন যে অন্যের ছোটখাটো ভুল ত্রুটি বা অপরাধ ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা গুণ যাদের নেই, প্রপাত 2টা পয়েন্ট দিয়েছেন এখানে সহিষ্ণুতা ক্ষমা সম্বন্ধে। একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে
সব সময় কেউ না কেউ আমার সঙ্গে কিছু না কিছু ছোটোখাটো ভুল ত্রুটি করে। তো যখনই আমার নজরে পড়বে এরকম যে আমার সঙ্গে কেউ মানে এরকম ভুল করেছে, তো কি করা উচিত? তাকে বকানি বক 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 মানে বকা না দিয়ে সেটা যেন আমার যেন এরকম মানসিকতা থাকে, আর ঠিক আছে ভুল করেছে, আচ্ছা পরবর্তীতে আর যাতে না হয় সেটা লক্ষ্য করো, সেটাকে ধ্যান রাখবে একটু। আমার মনে পড়ে একবার ব্রজমণ্ডল পরিক্রমায় আমাদের রাধারমন স্বামী মহারাজ একজন ভক্ত অনেক মানে একটা বড় ভুল করেছেন, আর সমস্ত অথরিটি এসে তাকে ও মহারাজকে বলছেন, মহারাজ এরকম হয়েছে, এরকম করেছে, ইত্যাদি ইত্যাদি, একদম অনেক তার সম্বন্ধে কমপ্লেন করেছেন। তো সেই ভক্তটা যখন আসলো, তো উনি মহারাজকে বলছেন, ऐसा किया है तो ऐसा नहीं करना चाहिए था ना आपको। हाँ, तो बस 2-3 शब्द बोलें, हाँ ध्यान रखना है ना आगे चलकर ऐसा ना हो, बस। और महाराज एकदम कुल, एकदम মানে শান্ত, কিন্তু তাতেই কাজ হয়ে গেল। সে ভক্তটার মানে পরের দিন থেকে আর সেই রকম কিছু করছেন না। আমরা হলে কি করি? একটু ছোট ভুল করেছে মানে তাকে একদম মানে কি বলে জাতার মধ্যে পিষিয়ে দিই, এরকম মনে মানে ইচ্ছা হয়, হ্যাঁ না, এরকম ক্রোধ প্রকাশ করি। তো এটা এখানে শেখাচ্ছেন ভগবান, প্রভুপাদ তুলে ধরেছেন যে না, যখন কেউ এরকম ছোটোখাটো ভুল করলো সেটাকে ক্ষমা, আর যদি এই ক্ষমা গুণটা যদি আমাদের মধ্যে থাকে তো পরিবারে 70% বা তারও বেশি এই যেগুলো আমাদের মনোমালিন্য, যে ঝগড়া হয় পরিবারে, সেগুলো আর হবে না। একজন আর একজনকে ক্ষমা করে দেবেন। করা যাবে এটা আজকে থেকে প্র্যাকটিস করা যাবে। হ্যাঁ, বাড়িতে যখনই আমার সামনে একজন কেউ যখন ভুল করলো তাকে ক্ষমা করে দাও, আর ঠিক আছে ভুল করেছ, আচ্ছা দেখো তোমার কিন্তু এটা ভুল হয়ে গেল, এটা যাতে পরবর্তীতে আর না হয় সেটা খেয়াল রাখবে, বাস খুশি। তখন সামনে যে ব্যক্তি, তার মনেও ছিল আমি তো এই ভুলটা করেছি, আমাকে কত যে আজকে বকা খেতে হবে, তারপরে গিয়ে যখন দেখলো যে না কিছু বকা দিল না, বললো ঠিক আছে পরে এটা ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে এটা ভুল হয়ে গেছে, তো পরবর্তীতে যাতে না হয়, কত খুশি হবে সেই ব্যক্তি, সামনের ব্যক্তি। চিন্তা করুন, বাবরে আমার তো অনেক বকা খাওয়ার আজকে মানে কথা ছিল, কিন্তু কিছু বললো না, তাহলে তার প্রতি কতটা তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? মানে তারও মনটা ভালো হবে, আর যার কাছে ভুল করা হচ্ছে তিনিও তাকে ক্ষমা করে দেন, দুইজনেই আনন্দ, তাহলে কত রকম পরিবেশটা কত সুন্দর গড়ে উঠবে না? তাই জন্য শিল প্রভুপাদ বলছেন ছোটোখাটো যখন ভুল হচ্ছে সেটাকে ক্ষমা করে দেওয়া, আর অপমান বা অসম্মান সহ্য করার অভ্যাস করা উচিত। কেউ হয়তো আমাকে কিছু একটা বলে দিয়েছে, সেইটাকে নিয়ে তার প্রতিশোধ কি করে নেব, আমাকে এইরকম বলেছে, দাঁড়াও আমি দেখছি, হ্যাঁ এই যে দেখছি দেখব তোমাকে, এইরকম মনোভাব ভক্তদের থাকবে না। এটা আমরা যত কৃষ্ণ ভক্তি করব তত আমাদের মনের মধ্যে কি হবে, এই সব চিন্তাধারাগুলো কমে যাবে। হ্যাঁ, কেউ হয়তো আমাকে অপমান করতেই পারে, তার জন্য যে আমাকে একদম পুরো আমরা তো এই পড়েছি না, ওই কি বলে, কুকুর কামড়ায়, কি যদি কুকুর কামড়ায় কুকুরকে কামড়ানো যায়, এরকম একটা ছিল না কবিতা, হ্যাঁ
তো কেউ হয়তো আমাকে বকা দিয়েছে, তার মানে আমি উল্টো পাল্টা যদি আমি তাকে আবার দিয়ে দিলাম, তার মানে তার সঙ্গে তো আমি সমানই হয়ে গেলাম। তার থেকে যে আমি শ্রেষ্ঠ সেটা প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে? তার থেকে তো আমি শ্রেষ্ঠ, মানে সে সহ্য করতে পারছে না, বকা দিচ্ছে, কিন্তু আমাকে যখন বকা দিচ্ছে আমি সহ্য করে নিলাম, মানে আমি তার থেকে বড় হয়ে গেলাম, তাই না? তো প্রভুপাদ এই জন্য শিক্ষা দিচ্ছেন প্র্যাকটিক্যাল, যে আমরা যেন যদি কেউ অসম্মান করলো বা অপমানমূলক কিছু কথা বলল, কিছু ঘটনা ঘটালো, তো সেটাকে সহ্য করার, দেখুন এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যে, সহ্য করা আমরা সহ্য করতে পারবো না সাধারণত। কেন? আমাদের স্বভাব হচ্ছে যে আমরা সহ্য করবো না, কিন্তু সহ্য করার জন্য অভ্যাস করতে হবে। বিনা অভ্যাসে এটা হবে না। একদিন হয়তো আমি মনে পড়লো, আমি এটা আমার জীবনে প্রয়োগ করলাম, তারপরে 2-4 দিন পরে হয়তো ভুলে গেছি, আবার মনে পড়েছে। তো এরকম অভ্যাস করতে হবে। অভ্যাস করতে 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 একদিন আমি সেটাতে সাকসেস হতে পারবো, তাছাড়া সম্ভব নয়। তো এই জন্য এটা বলছেন। তো এই পর্যন্ত থাক আজকে। আমরা সহিষ্ণুতা পর্যন্ত 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম। কালকে এই 4-5 শ্লোকের বাকিটা সহ 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হবে। তো আজকে আমরা কি জানলাম? যে ভগবান বলছেন, অর্জুন আমি তোমাকে আগে যা জ্ঞান দিয়েছি তার থেকে আরও উৎকৃষ্ট তত্ত্ব আমি বলবো। যেহেতু তুমি আমার প্রিয়, তাই আমি তোমাকে বলছি, তুমি মনোযোগ সহকারে শোনো। যদি শোনো তাহলে কি হবে? তোমার মঙ্গল, কল্যাণ সাধন হবে। হিত কাম্যয়া, তোমার হিত কামনায় তাই আমি তোমাকে বলছি। কি সেটা? না, আমি হচ্ছি সব কিছুর আদি। আমার থেকে আমাকে কেউ জানতে পারে না, দেবতারাও জানতে পারে না, মহর্ষিরাও জানতে পারে না। কেন জানতে পারে না? যেহেতু আমার থেকেই তারা, আমি হচ্ছি তাদের উৎস, তাই তারা আমাকে জানতে পারে না। আর এই 3 নম্বর শ্লোকে কি পড়লাম? হ্যাঁ, যদি ভগবানকে কেউ এই 3 রূপে জানে, তিনি হচ্ছেন অজন্মা, জন্মরহিত, তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর, আর তিনি হচ্ছে অনাদি। এই 3টা তত্ত্ব যারা জানেন তারা কি হবে? সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে সমস্ত পাপ থেকে তারা মুক্ত হতে পারবে। আর 4-5 শ্লোকে তিনি কিছু গুণের কথা বর্ণনা করছেন, যে সমস্ত গুণগুলি ভগবান থেকে এসেছে, ভালো গুণ হোক বা খারাপ গুণ হোক। অতএব সব কিছুর মূলই হচ্ছে ভগবান। কথা আমরা আলোচনা করলাম। তাই আমরা প্র্যাকটিস করব, কমসে কম আজকের ক্লাসে সহিষ্ণুতা, যে ক্ষমা গুণটা, এটা আমরা আমাদের ব্যবহারিক পার্সোনাল অ্যাপ্লিকেশনে আজ থেকে প্র্যাকটিস শুরু করব। তাই তো সকলে একমত? একমত? প্র্যাকটিস করব সকলেই, ছোট বড়, বাড়িতে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সবার সঙ্গে সব এটা প্র্যাকটিস করব। ক্ষমা গুণটা, ক্ষমা গুণের 2টা পার্ট। একটা হচ্ছে ক্ষমা গুণের 2টা পার্ট কি কি? কে বলবে? ক্ষমা গুণের 2টা পার্টে আমরা আলোচনা করলাম। অপরের যে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেওয়া, আর একটা নিজেকে যদি অপমান হয় তাকে সহ্য করে। হ্যাঁ, অন্যজনে কেউ হয়তো ভুল ত্রুটি করলো, সেটাকে ক্ষমা করে দেওয়া, আর আমাকে কেউ অসম্মান বা অপমান করলো, সেটাকে সহ্য করতে অভ্যাস করা। তাহলে এটা প্র্যাকটিস, এইটা আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।